এই জামায়াতে ইসলামের আমিরের যে ক্ষমা প্রার্থনা নিউ ইয়র্কে, ওনারা বলছেন বারবার ওনারা ক্ষমা চেয়েছেন, কিন্তু এখনো মানুষ রাজনৈতিক দলদের অনেকে বলছে জামাতের এই ক্ষমা চাওয়াটা একটা রাজনৈতিক কৌশল কিংবা অনুশোচনা না, রাজনৈতিক কৌশল, এটা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি আসলে কি বলবেন এই বিষয়টা নিয়ে? না দেখেন, বিষয়টা হচ্ছে যে ক্ষমা তো জামাত একটা সময় চায় নাই বা ক্ষমা চাওয়া বিষয়টাকে যৌক্তিক মনে করে নাই। এখন তারা যে ক্ষমা চাওয়ার যৌক্তিকতাটা অনুভব করেছে, নিঃসন্দেহে আমি এটাকে খুবই পজিটিভলি দেখব, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ক্ষমা কিভাবে চাইলে মানুষ খুশি হবে, বা ক্ষমা চাইলে কে ক্ষমা, আসলে ক্ষমা করার অথরিটি কে, এটা একটা প্রশ্ন আছে। আমি এই সমস্ত বিশ্লেষণে যাব না। আমি যেটা দেখি পজিটিভলি, যে জামাত একটা সময় মনে করেছিল তারা সঠিক, তারা কোনো ভুল করে নাই। এখন তারা বলছে যদি ভুল করে থাকি ক্ষমা চাই। ওই তো যদি ভুল করে থাকি, এবং তার মানে তারা এখনো মনে করে যে ভুল করে। আপনি জামাতকে কালকে ক্ষমতায় বসায় দেন, তাইলে তারা দেখবেন, বলবে যে আমরা এই ভুল করেছিলাম এবং এটার জন্য ক্ষমা চাচ্ছি। জামাত যত ক্ষমতার কাছাকাছি যাচ্ছে, আস্তে আস্তে তার রিয়েলাইজেশন হচ্ছে। আপনার মনে আছে একটা সময় স্মৃতিসৌধে যাওয়াকে জামাত মানে অধার্মিক কাজ মনে করত, কিন্তু জামাত যখন ক্ষমতায় অংশীদার হয়েছিল, বিএনপির সাথে মন্ত্রী হয়েছিল দুজন, ওনারা কিন্তু তখন স্মৃতিসৌধে গিয়েছিলেন। তখন কিন্তু ওনারা এটাকে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে স্মৃতিসৌধে যাওয়াটা একটা রিচুয়ালস হিসেবে গিয়েছেন, এটা কোনো ধর্মীয় আচার হিসেবে জানেন। তো স্মৃতিসৌধে তো আমরা রাষ্ট্রীয় রিচুয়ালস হিসেবে যাই, আমরা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাই না। যারাই যায় স্মৃতিসৌধে, বিএনপি যায়, অন্যান্য দল যায়, বিপার্টিও যায়, আমরা কখনোই বলি না যে এটা ধর্মীয় রিচুয়ালস হিসেবে যায়। এটা আমরা রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় রিচুয়ালস হিসেবে আমরা যাই, একটা শ্রদ্ধা জানানোর প্রতীকী অংশ হিসাবে। ধর্মীয়ভাবেও যাওয়া যায়, আমার যদি ভুল না হয়, যে আমি যদি মন থেকে কাউকে একটা ফুল দিতে যাই, কোনো কবরকে, মাজারকে বা ওটাকে মনে করে, সেটা ঠিক আছে, কিন্তু আমি লোক দেখানোর জন্য যদি হয়, সেটা একটা বড় গুনাহ হয়। এটাই আবার ঘটনাটা হচ্ছে যে আমি যখন এটাকে সবকিছু, আপনি যদি মনে করেন, ধর আমি এখানে বাঁ হাত দিয়ে চাটা খেলাম, হয়তো অসাবধানবশত হতে পারে, আমার হাতে অসুবিধা আছে এই জন্য খেলাম। আপনি যদি বলেন যে বাঁ হাতে খাওয়াটা তো ইসলাম সম্মত না, ধর্মসম্মত না, আপনি বলতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কিন্তু এখানে ইসলামকে অবমাননা করার জন্য বাঁ হাতে খাই নাই। হয়তো আমার একটা ইসলাম কিন্তু নাও করে নাই বাঁ হাতে খাওয়া যাবে না, বলছে ডান হাতে খাওয়াটা সুন্নাত, বাট তার মানে আমি আপনাকে জাস্ট উদাহরণ হিসেবে বলছি, তার মানে এই না, আমি ওইটাই মনে করি যে স্মৃতিসৌধে যাওয়া, বা আপনি যেটা বলছেন 71 সালের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এটা তো এটার সাথে তো ধর্মের ওই অর্থে প্রত্যক্ষ কোনো সম্পর্ক না, এটা একটা রাজনৈতিক ব্যাপার। এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছে, যেমন আমরা যে এবারে এই গণ অভ্যুত্থান করেছি, এটা কি আমরা কি ইসলামের জন্য গণ অভ্যুত্থান করেছি? সরাসরি তো না। আবার যেই কারণে গণ অভ্যুত্থান করি, এটা কি ইসলামের বাইরে, এটা কি ধর্মের বাইরে? আমরা যে অধিকারের কথা বলেছি, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে বলেছি, এটা তো একটা ধর্মীয় ইস্যুই, কিন্তু এখানে তো আমরা ধর্মকে প্রধান করি নাই। বা এটাকে যদি, যেমন জামাত দেখবেন, সেদিন আমি দেখলাম জামাতের এক নেতা বলছেন যে আমরা এই আন্দোলনের পিছনে ভূমিকা রেখেছি, কিন্তু এই আন্দোলনে আমরা যদি প্রকাশ্যে আমরা আছি এটা ভূমিকা রাখতাম, তাহলে এই আন্দোলনটা সফল নাও হতে পারতো, অন্যান্যরা এটা নিয়ে কথা বলতো। খুবই সুন্দর কথা, খুবই বাস্তব কথা বলেছেন। অর্থাৎ আমরা যদি এই আন্দোলনটাকে বলতাম যে এটা একটা ধর্মীয় আন্দোলন, তাহলে ওই বিধানচন্দ্র রায় বা ক্ষিতীশচন্দ্র দাস যারা আমাদের এই আন্দোলনে ছিল, তারা তো একটু নিজেদেরকে সরিয়ে রাখতে পারতো যে এটা তো ধর্মীয় আন্দোলন, আমি এটাতে কেন থাকবো, ঠিক আছে না? এই আন্দোলনে দেখেন যেমনিভাবে আলেম ওলামারা ছিল, তেমনিভাবে সেকুলার ফ্রন্ট ছিল, কালচারাল অ্যাক্টিভিস্টরা ছিল, খেলোয়াড়রা ছিল, সকল ধর্মের লোকেরা এটার সাথে সম্পৃক্ত হয়েছে, এবং এদেরকে সবাইকে শহীদ হিসেবে আমরা স্বীকার করছি। এবং চমৎকার ঘটনা হচ্ছে জামাতই এদের সবার পরিবারকে আবার আর্থিকভাবে সাহায্য করেছে শহীদ হিসাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটা, আপনি এই রাষ্ট্রের স্বাধীনতার সংগ্রামের বিষয়টাকে আপনি কেন এটাকে আপনি এত লিঙ্গারিং করলেন? আপনি যখনই অনুভব করেছেন জামাত এই জায়গাটায় ভুলটা যেটা করেছে, এখন তারা সেই ভুল স্বীকারের জন্য বলছে যদি করি, তাও আমি এটাকে পজিটিভলি দেখি। আপা হয়তো অত পজিটিভলি দেখবেন না, কারণ ওই যে ওনারা যদি নিয়ে ওনারা এটা খুব আপত্তি ওনাদের আছে। আমি বেশি খুশি এই জন্য যে সে তো এই যদিও বলতে চায় না এতদিন, এখন যে এতটুকু যদিতে আসছে, এটা আপনি তাকে কিছুটা ধারণ করেন, তাই আপনি এটাতে খুশি। বাট আপনি সাধারণ একজন নাগরিককে বলেন যদি থাকবে কেন, রাষ্ট্রের প্রয়োজনে কোনো যদি থাকতে পারে না, হ্যাঁ অথবা না, কোনো যদির কোনো স্থান নাই। যে বিচারগুলো হয়েছে সেই বিচারগুলো নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই বিচারগুলো আমি নিজেও বলেছি এটা প্রহসনের না, আমি নিজেও বলেছি, এখনো বলি, কারণে তারা বলছে নো আত্মপক্ষ সমর্থনের সুযোগ আপনি যে কাউকে দিতে হবে। ইসলাম বলে নাই যে কাফের তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই। সবকিছুতে আপনি ধর্মীয় ভাবেও যদি ধরেন,
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সেইখানে জামাতের ওই দিন আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। আপনি দেখেন একটা রায় হয়েছে, রায় হওয়ার পরে যখন আবার আন্দোলনকারীরা আন্দোলন করলো, সেই রায়টাও কিন্তু উল্টে গেল। যার জন্য রায় হয়েছিল তার কিন্তু ফাঁসি হয় নাই, কিন্তু যখন আন্দোলন করলো রায়টা কিন্তু উল্টে গেল, উল্টে গিয়ে আবার ফাঁসি হলো এবং ফাঁসি কার্যকর হলো। এটা আমাদের কাছে একজন মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে খারাপ লেগেছিল। শুধু বিএনপি করি এই জন্য খারাপ লেগেছিল তা না, সচেতন নাগরিক হিসেবে এটা আমি এখনো বলি। আরো 10 বছর পরে আমার সেন্স থাকলে আমি এটাই